আপনি আমাকে নির্দেশ দেন এই তায়েফবাসীকে আমি দুই পাহাড়ের মধ্যে রেখে চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের একটা বিশেষ প্রেক্ষাপট ছিল। কি ছিল? বিশেষ একটা প্রেক্ষাপট ছিল। সেই প্রেক্ষাপটটা হলো বুখারী শরীফের 2331 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে, তো রাসূলকে তিনি একবার সম্বোধন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উহুদের ময়দানে, উহুদ যুদ্ধের ময়দানে যত কষ্ট পেয়েছেন, যত ব্যথিত হয়েছেন, যে পরিমাণ ব্যথা আপনি পেয়েছেন শারীরিকভাবে মানসিকভাবে, তো এরকম ব্যথা, এরকম কষ্ট, এরকম আঘাত কি কখনো কোথাও পেয়েছেন? মানে এর চেয়ে বড় আঘাত, এর চেয়ে বড় কষ্ট কোথাও পেয়েছেন? তো এই কথাটা বলার উদ্দেশ্য হলো উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হয়ে যায়। উহুদের যুদ্ধে মুসলমানরা প্রাথমিকভাবে পরাজয় বরণ করে, তারা ছড়িয়ে ছেটে যায়। পিছন দিক দিয়ে মক্কার কাফের মুশরিকরা আক্রমণ করে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবীকে একটা জায়গায় পাহাড়ে থাকতে বলেছেন, কিন্তু তারা ভুল বুঝে চলে এসেছে। তো প্রথম অবস্থায় মুসলমানরা মার খেয়েছে। আবার এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি যুদ্ধের ময়দান ছেড়ে যান নাই। তো মক্কার কাফের মুশরিকরা বাড়ে পেয়ে রসুলের উপর তীর নিক্ষেপ করতে লাগলো, পাথর মারতে লাগলো। তো এদিকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আর অন্যান্য সাহাবায়ে কেরাম রসুলকে ঘিরে ফেলছেন চতুর্দিক থেকে, যেন রসুলের শরীরে কোনো কি আঘাত না খায়, আঘাত যেন না পান, কোনো পাথর যেন এসে না পড়ে। তো যারা বেষ্টন করেছেন প্রত্যেকের গায়ে অনেকগুলো করে তীর লেগেছে, পাথর লেগেছে। তো এত কঠিন বেষ্টনীর পরেও রসুলের মাথায় পাথর লেগেছে বিধায় রসুলের যে এই লৌহ বর্ম ছিল মাথার, তো এটা যে কিলক থাকে, এই কিলকটা পাথরের আঘাতে তার মাথার মধ্যে ঢুকে যায়। ফলে কি হয়? তার মাথা রক্তাক্ত হয়ে যায় এবং পাথরের আঘাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়ে যায়। তো যাই হোক, উহুদ যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে এবং শারীরিকভাবে অনেক কষ্ট পেয়েছেন। বিধায় আম্মাজান আয়েশা জিজ্ঞেস করলেন যে এর চাইতেও বেশি কি আর কোথাও কখনো কষ্ট পেয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার সম্প্রদায় থেকে, কওম থেকে কষ্ট পাওয়ার, যা কষ্ট পাওয়ার তা তো পেয়েছি, কিন্তু এর চেয়ে আরও বেশি কষ্ট পেয়েছি আরেক জায়গায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই জায়গাটা হচ্ছে তায়েফ। তায়েফের ময়দানে আমি এর চাইতেও বেশি কষ্টের সম্মুখীন হয়েছি, আমি এর চাইতেও বেশি আঘাতপ্রাপ্ত হয়েছি, এর চাইতেও বেশি আমি ব্যথাতুর হয়েছি। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে থাকাকালে মক্কার কাফের মুশরিকরা, ওখানকার কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছে। রাসূল ইসলামের বাণী প্রচার করতেন, কেউ ইসলাম গ্রহণ করতো না, বরঞ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহাস করত, ঠাট্টা বিদ্রূপ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ওই তায়েফের যে পাগল ছেলেপেলে ছিল, পোলাপান ছিল, এদেরকে উস্কে দিত। এরা গিয়ে রাসূলকে টানা হেঁচড়া করত, কেউ ডান দিক থেকে টানতো, কেউ কাপড় টানতো, কেউ ধাক্কা দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করত। হাদিসের মধ্যে এসেছে যে এত পরিমাণ পাথর রাসূলের উপর নিক্ষেপ করা হয়েছে যে এই রাসূলের দেহ থেকে রক্ত পড়তে পড়তে রাসূলের যে দুই পায়ের যে জুতা ছিল, ওই জুতা সম্পূর্ণ রক্তে রঞ্জিত হয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তায়েফের ময়দানে আমি এর থেকেও বেশি কষ্টের সম্মুখীন হয়েছি। তো রাসূল ওই তায়েফের ময়দানেই ইবনে আবদে ইয়ালিল, ইবনে আবদে কুলাল একজন ব্যক্তি ছিল, কাফের ছিল। তার কাছে রাসূল ইসলামের দাওয়াত নিয়ে গেলেন, কিন্তু সে কোনো সাড়া দিল না, কোনো উত্তর দিল না, বরঞ্চ সে রাসূলকে উপহাস করলো, আরও কিছু পোলাপানকে রাসূলের বিরুদ্ধে লেলিয়ে দিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেয়েছেন। এদিকে চাচা আবু তালেবও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তো রাসূল নিজেকে খুব একাকী মনে করতে লাগলেন, তার মধ্যে একটা অসহায়ত্ব কাজ করতে লাগলো যে আমি এদেরকে এত বুঝালাম,
এত বিনয়ের সাথে, এত আকুলের সাথে তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিলাম বিনয়ের সাথে, আর তারা এর পরিবর্তে আমার সাথে আচরণ করলো। তো রসুলের মনে অনেক কষ্ট, অনেক ব্যথা। তো রসুল কর্নুস সাআলিব নামক একটা জায়গা আছে, ওই জায়গায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমি ওই জায়গায় দাঁড়িয়েছিলাম আমি হঠাৎ আকাশের দিকে তাকালাম। আকাশের দিকে তাকিয়ে দেখলাম যে আমার মাথার উপর এক খণ্ড মেঘমালা। সুবহানাল্লাহ। এই মেঘমালা আমাকে ছায়া দিচ্ছে, আমি যেখানে যাচ্ছি এই মেঘমালা আমার সাথেও যাচ্ছে, ফলে সূর্যের আলো আড়াল হয়ে মেঘের যে ছায়া সেটা আমার উপর পড়ছে। তো এটা তো আল্লাহ পাক পাঠিয়েছেন এই মেঘটাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি মেঘের দিকে তাকিয়ে হঠাৎ দেখতে পাইলাম যে মেঘের আড়ালে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যাচ্ছে। তো জিবরিল আলাইহিস সালামকে আমি দেখলাম, দেখার পরে যখন জিবরিল আমাকেও দেখলেন, তখন জিবরিল আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন যে হে মুহাম্মদ, হে আল্লাহ রসুল, আপনার সম্প্রদায় আপনাকে যে সমস্ত কথাবার্তা বলেছে, আপনি দিনের বাণী প্রচার করতে গিয়ে যে কষ্টের সম্মুখীন হয়েছেন, যে গালিগালাজ গালমন্দ আপনি শুনেছেন, তারা আপনার দেহে রক্তাক্ত করেছে, আপনাকে আঘাত করেছে কথা দিয়ে, লাঠি দিয়ে, পাথর দিয়ে, বিভিন্নভাবে যে আপনাকে তারা আঘাত করেছে, এবং আপনার দাওয়াতের বিপরীত তারা যেই জবাব দিয়েছে, যে উত্তর দিয়েছে, এই সব কিছু আল্লাহ পাক শুনেছেন এবং পর্যবেক্ষণ করেছেন। তো এখন আল্লাহ পাক আপনার এই কষ্ট সহ্য করতে পারছেন না, বিধায় আল্লাহ পাক পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা আল্লাহ পাক আপনার কাছে পাঠিয়েছেন। পাহাড়ে নিযুক্ত ফেরেশতা, পাহাড়ের দায়িত্বে নিযুক্ত ফেরেশতা আল্লাহ পাক আপনার কাছে পাঠাইছেন। আপনি ওই ফেরেশতাকে তাদের বিরুদ্ধে যে নির্দেশ দিবেন, যে আদেশ করবেন, সে আদেশই ওই ফেরেশতা পালন করবে। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর ওই পাহাড়ের ফেরেশতা কি আল্লাহ রসুলের সামনে আসলো। ফাসাল্লামা আলাইয়া, হাদিসের মধ্যে এসেছে ওই পাহাড়ের ফেরেশতা এসে আমাকে সালাম দিল। কাকে সালাম দিছে? নবীজিকে সালাম দিছে। তো সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হচ্ছি আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়োজিত পাহাড়ের ফেরেশতা, পাহাড় পরিচালনা করার দায়িত্ব আমার, আল্লাহ পাক আমাকে এই দায়িত্ব দিয়েছেন। তো আল্লাহ পাক আমাকে পাঠাইছেন যে আপনি আমাকে যে আদেশ করবেন আমি যেন সে আদেশ পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আদেশ দেন, আপনি আমাকে নির্দেশ দেন, যদি আমাকে আদেশ করেন এই কওম তায়েফবাসী যারা আপনাকে কষ্ট দিয়েছে, রক্তে রঞ্জিত করেছে, আপনাকে আঘাত করেছে, আপনাকে গালমন্দ করেছে, আপনাকে অসহায়ত্বের মধ্যে ফেলে রেখেছে, আপনি আমাকে নির্দেশ দেন এই তায়েফবাসীকে আমি দুই পাহাড়ের মধ্যে রেখে চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওই ফেরেশতা এই কথা বলল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিয়েছেন জানেন? আমি আপনি হলে কি বলতাম? হ্যাঁ হ্যাঁ দিয়ে ফেলেন, আমি তো অপেক্ষায় আছি। ঠিকই ঠিক না? যে চাপা দিয়ে এদের অস্তিত্ব বিলীন করে দেন, এদেরকে আর যেন আমি আর দেখতে না পাই, আমরা কি এরকম কথা বলতাম কি বলতাম না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা বলেন নাই, তিনি এই কথা বলেন নাই। তিনি বলছেন, না, আমি চাই না যে তুমি দুই পাহাড়ের মাঝখানে তায়েফবাসীকে রেখে তাদেরকে ধ্বংস করে দাও, এটা আমি কখনোই বলতে পারি না, আমি কখনো বলবো না, এই নির্দেশ আমি দেব না। কেন দেব না? আরজু, কেননা আমি আল্লাহর কাছে আশাবাদী, আমি আশা করি, আমি আশা রাখি হয়তো তারা আমার দাওয়াতকে ফিরিয়ে দিয়েছে, হয়তো তারা আমাকে প্রত্যাখ্যান করেছে, আমাকে গালমন্দ করেছে, আমাকে রক্তে রঞ্জিত করেছে, আমি অনেক ব্যথিত হয়েছি, অনেক আঘাতপ্রাপ্ত হয়েছি, কষ্ট পেয়েছি, কিন্তু আমি আশা করি এরা যে মারা যাবে, এদের ঔরসে পরবর্তী জেনারেশনে, পরবর্তী যে সন্তানরা আসবে, ওই সন্তানরা আমার দ্বীনের দাওয়াত কবুল করবে। সুবহানাল্লাহ। শুধু কবুল করবে না, তারা আমার দ্বীনের, আমার ইসলামের দাওয়াত কবুল করে তারা শিরিক বর্জন করে একত্ববাদী হয়ে এক আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। দয়ার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উত্তর দিয়েছেন
এখান থেকে বোঝা যায় উম্মতের প্রতি রসুলের কত মায়া, উম্মতের জন্য রসুলের কত মহাব্বত, রসুলের কত দরদ উম্মতের জন্য। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তো রসুল এই কথাই বলবেন সিজদায় গিয়ে। আল্লাহ রসুল যখন সিজদায় চলে যাবেন তখন আল্লাহ পাক বলবেন, হে মুহাম্মদ আপনি সিজদায় গেলেন কেন, আপনার কি হয়েছে? তিনি সিজদা থেকে মাথা তুলবেন না, তিনি বলতে থাকবেন উম্মতি উম্মতি উম্মতি। কিয়ামতের ময়দানে সবাই যখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, যে আমি আগে বাচ্চা নেই, আমি আগে কি এক সাইড হয়ে নেই, আগে আমারটা সেরে নেই তারপরে আরেকজনেরটা। অন্যান্য নবীদের কাছে উম্মতেরা যাবে, সবাই একই কথা ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু আমার রসুলের কাছে যখন উম্মতেরা যাবে তখন আমার নবী ইয়া নাফসি ইয়া নাফসি বলবে না, আমার নবী বলবেন উম্মতি উম্মতি উম্মতি। আয় আল্লাহ আমার উম্মতকে আপনি বাঁচান, আয় আল্লাহ আমার উম্মতকে আপনি বাঁচান। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি অনেক দরদি ছিলেন, বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফেরেশতাকে তাদেরকে ধ্বংসের নির্দেশ দেন নাই, বরঞ্চ তাকে চলে যেতে বলছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি এদেরকে যদি হেদায়েত না দেন, এদের ঔরসে যারা আসবে তারা যেন ইসলামপন্থী হয়, তারা যেন মুসলমান হয়, তারা যেন এই দ্বীনের দাওয়াত বহন করে। সুবহানাল্লাহ। তো এই ঘটনা শেষ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাফেরের বাগানে যায়, পথিমধ্যে আর কি। তো এক কাফেরের বাগানে যাওয়ার পরে আল্লাহ রসুল আল্লাহকে সম্বোধন করে বললেন, ইয়া আল্লাহ আপনি আমাকে কার কাছে পাঠাইছেন, কোন উম্মতের কাছে পাঠাইছেন, কোন এলাকায় পাঠাইছেন, এদেরকে আমি কতভাবে আমি দাওয়াত দিলাম, কত অ্যাঙ্গেলে বুঝালাম, কত দরদ মাখা কথা দিয়ে তাদেরকে বললাম, তারা কি বুঝলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় মুগ্ধ হয়ে কত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে, কিন্তু এই তায়েফবাসীকে যতই মধু দিয়ে কথা বলা হোক না কেন, যতই সুস্পষ্ট আয়াত দিয়ে দলিল দিয়ে বোঝানো হোক না কেন, তারা ঈমান আনে নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন।